না, খবরদারও কথা মুখে আনবি না। তোর দিকে একবার যে খারাপ চোখে তাকাবে তার দু চোখ আমি উপড়ে ফেলবো। তাহলে কেন নিয়েছে টাকা? তোর বাবাই তো আমাকে বলে গেছে আমি নাকি সারা জীবন তোর কামাই খেয়ে বেঁচে থাকবো। টাকার জন্যই তোর কথা বলেছে। আরে টাকার দেমাকেই তো তোকে তেজ্য করে গেছে। তাই আমিও দেখাতে চাই টাকা রোজগার করা টারজানের জন্য কোনো কঠিন কাজ নয়। কত টাকা কামাই করবে তুমি? 10,000, 20,000, 1 লাখ, 10 লাখ, 20 লাখ? টাকাই যদি আমার চাওয়া হতো তাহলে বাবার প্রাসাদ ছেড়ে কোটি কোটি টাকা দুপায় মারিয়ে পথে পথে অলিতে গলিতে ঘুরে তোমাকে খুঁজে বের করলাম কেন? টাকাই যদি আমার চাওয়া হতো তাহলে বাবার দামি গাড়িতে চড়ে টাকায় মোড়া বিলাসিতা জীবনে ফিরে গেলাম না কেন? ওই পাপের টাকা আমাকে খাওয়াতে চাও? যে পাপের অন্ন আমার পেটে আমারই গর্ভের সন্তানকে রক্ত যোগাবে, আর এই পাপের রক্ত দিয়ে তোমার সন্তান তোমার মতো হয়ে পৃথিবীতে আসবে। এই তো চাও তুমি, এই তো চাও যে সবাই তাকে তোমার মতো গুন্ডা বদমাশ বলে ডাকবে, ঘৃণা করবে, মানুষের অভিশাপ নিয়ে তোমার মতো পথে পথে ঘুরে বেড়াবে। বেশ, আমি টাকা। না না মিলা, না, আমার মতো ভাগ্য যেন আমার সন্তানের না হয়। শুধু আমার সন্তান কেন, পৃথিবীতে আর কোন শিশুই যেন আমার মতো ভাগ্য নিয়ে জন্মগ্রহণ না করে। মিলা, ফুটপাতে ফুটপাতে অন্যের অভাবে, বস্ত্রের অভাবে, ভালোবাসা, স্নেহ, মমতার অভাবে, শুধুমাত্র পেটের দায়ে ঘুরতে ঘুরতে চোর, বদমাস, গুন্ডা হয়ে যাওয়া কি দুর্ভাগ্যের, কি যন্ত্রণা আমি তো প্রতিদিন প্রতি মুহূর্তে অনুভব করেছি। হার নাবে না, আমি আজ থেকে সৎ পথে রোজগার করব, মেহনত করব, মজদুরি করব। ম্যাচ আছে? নাই। বন্দুকের গুলি আছে? ইয়ার কি মারো, আবার কিন্তু ভেতরে ঢুকিয়ে দেবো। মাত্র তো বেরোলাম, কটা দিন যাক। আগুন নাই কেন? দোয়ার না হওনি খুললাম, ধরামু। আরে ধরস নাই কেন? ধরামু তো। শালা ধরাবি না? ম্যাচ দে। মাইয়ারা কি সিগারেট খায়? আরে খায় খায়, বড় লোকের পার্টিতে গেলে দেখিস সিগারেট খায়, মদ খায়, আবার জুয়ান মর্দা মানুষের কোমর ধরে ডিস্কো নাচে। আই এম এ ডিস্কো ডান্সার, আই এম এ ডিস্কো। গুন্ডা, বদমাশ, লুচ্চা, বিজয় মার বাচ্চা তোর উপরে খুদার গজব পড়বে। এই বেটা, ঘর মামুদ নাই? বুঝলেন মামা, এইবার ইলেকশনে আমারই জিত হবে। বাইক না, এখানে 5 লাখ টাকা আছে, ইলেকশনের পর 10 ফেরত দিতে হইব। আচ্ছা, তুই তো দেখছি আমার চেয়ে বড় চোর। হ্যাঁ, শালা কারেক্ট। হ্যালো রাজ ভাই, টারজান জেলখানা তো নেই, বস্তি তো নেই, খুঁজে খুঁজে হয়রান, কোনো খানেই নেই। শালা পুলিশের গুতো খেয়ে ভালো মানুষ হয়ে গেল নাকি? আরে টারজান হলো কুকুরের লেজ, ডগ ডগ। 12 বছর চোঙ্গার মধ্যে থাকলেও সোজা হয় না। কমলার ঘরে গিয়ে দেখ, নিশ্চয়ই আমোদ ফুর্তিতে মেতে আছে। নজরবান নজরবান মেরে আমায় ঘায়েল করেছে।
নজর বান মেরে আমায় ঘায়েল করেছে, নজর বান মেরে আমায় ঘায়েল করেছে। এমনিতে হয় না আবার সুরমা চোখে এঁকেছে, নজর বান মেরে আমায় ঘায়েল করেছে, নজর বান মেরে আমায় ঘায়েল করেছে। ওই নজরের বিষের জ্বালায় জ্বলে আমার অঙ্গ, রসিক নাগর তুমি জানো কত রঙ্গ। ওই নজরের বিষের জ্বালায় জ্বলে আমার অঙ্গ, রসিক নাগর তুমি জানো কত রঙ্গ। নিজের প্রেম আগুনেতে পুড়িয়ে আমায় মেরেছে, নজর বান নজর বান মেরে আমায় ঘায়েল করেছে, নজর বান মেরে আমায় ঘায়েল করেছে। একা ঘরে থাকি আমি কেন তুমি আসো না, আদর সোহাগ দিয়ে কেন কাছে টানো না। একা ঘরে থাকি আমি কেন তুমি আসো না, আদর সোহাগ দিয়ে কেন কাছে টানো না। কাঁচা প্রেমে বয়সে পাগল আমায় করেছে, নজর বান নজর বান মেরে আমায় ঘায়েল করেছে, নজর বান মেরে আমায় ঘায়েল করেছে। এমনিতে হয় না আবার সুরমা চোখে এঁকেছে, নজর বান মেরে আমায় ঘায়েল করেছে, নজর বান মেরে আমায় ঘায়েল করেছে। ছাড় 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 ছাড়, আরে ছাড়, আর কত করবি? টারজানের চরিত্র খারাপ করে ফেলবি নাকি? হ্যাঁ এই ইয়ে কেউ প্লেন হাইজেক করতে বলেছে? সামান্য একটা মেয়ের ইজ্জত নেবে, তাতে 20,000 টাকা? কোন মেয়ের ইজ্জত নষ্ট করার চেয়ে প্লেন হাইজ্যাক করা অনেক সহজ। কাজটা করাতে হলে 20,000 টাকাই দিতে হবে, নইলে চলে। আরে আরে দাঁড়াও 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 দাঁড়াও, আমার সাথে কথা না বলেই চলে যাচ্ছ। আরে আমি কি মরে গেছি? হুম হুম, নাও, কাজটা আজই করতে হবে, কারণ আজ রাতেই মেয়েটার বিয়ে। বর কোথায় গেছে রে? বাথরুমে। কাজী সাহেব এসে ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কাজী সাহেব এসে গেছে, তোমার ভাইয়াকে নিয়ে এসো। হ্যালো চৌধুরী, ওয়েলকাম। আরে ভাইয়া তাড়াতাড়ি চলো, কাজী সাহেব এসে গেছে। বেরহমতিকা ইয়ার হামার রাহিমিন, আমিন।
আমার জীবনটাকে নষ্ট করে দিলি? কেন তুই আমাকে সংসারের সুখ থেকে বঞ্চিত করলি? আমি তোর কাছে কি অন্যায় করেছিলাম? ন্যায় অন্যায় বুঝি না, তোকে নষ্ট করার জন্য টাকা পেয়েছি তাই নষ্ট করে দিলাম। আর যা টাকা খেয়েছি তার সাথে তো বেইমানি করতে পারি না। আমার এত বড় সর্বনাশ করার জন্য কেউ তোকে টাকা দিয়েছে? সেটা তো তোকে বলবো না, টাকা নেই কাজ করি, কে দিল কেন দিল সে খবর কাউকে দেই না, কারণ গুন্ডা বদমাশদের একটা ধর্ম আছে। তোর ধর্মে কি দয়া মায়া বিবেক বলতে কিছুই নেই? যে টাকার জন্য তুই আমার ইজ্জত নষ্ট করলি, সেই টাকা পেলে কি তুই তোর বোনের ইজ্জত নষ্ট করতে পারবি? তোর এই প্রশ্নের জবাব আমার কাছে পাবি না, কারণ আমার কোনো বোন টোন নেই, পৃথিবীর কোনো মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি একা। মিথ্যে কথা! তোর মাও তো একজন মেয়ে মানুষ, যার সঙ্গে তোর নারীর সম্পর্ক, যে তোকে 10 মাস 10 দিন পেটে ধরেছে, তাকে তুই অস্বীকার করিস? খবরদার আমার মায়ের কথা আমার সামনে উচ্চারণ করবি না, আমি মা মানি না। আমার মাকে যদি একবার সামনে পেতাম তাহলে কেটে টুকরো টুকরো করে ফেলতাম। আরে আমার জন্মটা যদি তোদের মতো ভালোই হতো তাহলে কি সামান্য টাকার গোলাম হয়ে তোকে নষ্ট করতে পারতাম? পারতাম না। আসলে আমার জন্মটাই পাপ, তাই পাপ করতে আমার বিবেকে বাধে না। সামান্য টাকার বিনিময়ে তোর এই কলঙ্কিত জীবনের কালি আমার গায়ে কেন মেখে দিলি? আমি তোকে টাকা দিয়ে ঢেকে দেব, পারবি তুই আমার ইজ্জত ফেরত দিতে? পারবি? এই কথাটা আগে বললে আমি তোর ক্ষতি করতাম না, সত্যি করতাম না, কিন্তু আফসোস এতগুলো টাকার অফার পেয়েও আমি তোর ইজ্জত ফেরত দিতে পারছি না। তা ফেরত দিতে পারবি না, তা নিলি কেন? আমার এই কলঙ্ক নিয়ে আমি এখন কোথায় যাব? সমাজে কি করে মুখ দেখাবো? ভাবি দরজা খুলো, ভাবি ভাবি ভাবি। হ্যাঁ, তোদের সমাজে তোমার অসুবিধার স্থান নেই। শোন, তোকে একটা সত্য কথা বলে যাই, তুই অসতী না, তোকে যা কিছু করেছি ধর্ম অনুযায়ী বিয়ে করে করেছি। রাজ, তোমার টার্জনের কারণে আমার ভেতরে প্রতিহিংসার আগুন নিভে গেছে। এখন আমি দেখব মিনা এই কলঙ্কের বোঝানে কি করে সমাজে মুখ দেখায়। আজ থেকেও আমারই মতো নষ্ট চলে। বালা মেয়ের অসুতি হয়ে গেল গা, এখন যদি পেটে বাচ্চা কাচ্চা হে তাহলে মা সেই বাচ্চারে করবো জারস। জারস করবো কেন? আরে ঘটনা তো বিয়ের মাধ্যমেই ঘটছে। হ্যাঁ, সত্যিকার বিয়ে যদি হইব তাহলে স্বামীরে খুঁজা বাই করে না কেন? আরে গলা যদি সাপ পেঁচাইও কয় এই বিয়ে আমি না বা কোনোদিনই প্রমাণ করতে পারবে না। আজ নয় কাল লোকে বলবে তুই অসতী, কারণ এই বিয়েটা কোনো মতেই তুই প্রমাণ করতে পারবি না। এখন যদি পেটে বাচ্চা কাচ্চা হে তাহলে মা সেই বাচ্চারে করবো জারস। ওরা ঠিকই বলেছে, কিন্তু আমি প্রমাণ করব আমি অসতী নই। এই কলঙ্কের বোঝা নিয়ে বেঁচে থাকা চাইতে মরে যাওয়া অনেক ভালো। তবে মরার আগে ওই অমানুষটার সঙ্গে শেষ বোঝাপড়া করতে হবে। আমার সর্বনাশের হিসাব নেওয়ার জন্য তাকে খুঁজে বের করতেই হবে। সুন্দরী, আমি যে পাগল জানি না। এভাবেই আমাকে পুরুষের ছদ্মবেশ নিতে হবে, বিপদে পড়ে যাব। যাবে? কই যাবেন স্যার? এই আশেপাশে থাকার
হোটেল আছে? আছে আছে, 3 স্টার হোটেল। উঠেন। সুপার হোটেল, হোটেল লাইলি মজনু। ও, উঠেন। চলো। স্যার, ডিনার রেডি স্যার। ঠিক আছে, যাও। আর কিছু লাগবে স্যার? না। স্যার, একটা কিছু নেন না স্যার। কিছু কি? সবই তো আছে। আমি করছি না, এই আপনার শরীর টল টিপে টিপে দেওয়ার জন্য কাকু পাঠাবো। ও, মেসেজ? জি স্যার, জি জি। না, দরকার নেই। না স্যার, আপনি বুঝতে লেট করেছেন স্যার। আমি করছি না, একলা একলা রাত কাটাবেন, আপনি যদি কন আমার কাছে ভালো জিনিস আছে, দেখতে একটু সিঁড়ির মতন কি। তার মানে হোটেলের চাকরির সাথে সাথে তুমি দালালিও করো? বড় বেশি করে দেখা পাও না? যাচ্ছি স্যার, যাচ্ছি। কিরে, নতুন মক্কেলের খবর কি? শালা নিরামিষ, জুয়ান বয়সে ইঞ্জিন ডাউন দেবো স্যার। মাল থাকতে বল, ইঞ্জিন চালু করবো আমরা। লাভ নাই, শালা ভদ্রলোক। সাধু সাজে। দাঁড়া, দেখাচ্ছি মজা। কিছু ভালো লাগে না, এবার আসুক তবে আমি মজা দেখাবো। এবার আসুক। এইসব মেয়েরাই ছেলেদের খারাপ করে, ভাগ না। কি স্যার? আমাদের খুঁজছে? কেন, আমাদের পছন্দ হয়নি? এই চুপ, কেন সাধু বাবাকে ডিস্টার্ব করছিস? স্যার, ঘরে সুন্দরী বউ আছে, তাই না? ডেলি কি পোলাও ঘোষ ভালো লাগে? মাঝে মধ্যে ডালের চচ্চড়ি খেতে ইচ্ছে হয় না স্যার? যাকে পছন্দ হয় নিন, এলে না আমরা নতুন। কেন, এডসের ভয়? আমাদের এর সাথে দুবার রেট করি, তা বন্ধ হয় না। এখন দেখছি ডেলিগেট করতে হবে। পুলিশ! ছি ছি ছি, দেখলে তো ভদ্রলোক মনে হয়, আর একা পেঞ্জুকারি ফুর্তি করছেন। না না স্যার, ওনার কোনো দোষ নেই, উনি জেন্টলম্যান। ওনাকে ছেড়ে দিন, অন্যায় আমরা করেছি, আমাদের সাজা দিন। ভূতের মুখে রাম নাম, আপনি আসুন। এই থানার আন্ডারে নিশ্চয়ই তাকে পাওয়া যাবে। লোকজন তোমারে মারতে আসছে। পরে আসতে বল, আমি এখন ঘুমাচ্ছি। তোকে ঘুম পাড়িয়ে বসের পোস্টারে থুতু মারছিলি কেন? ওই গমচরের চামচা তোরা।
আমারে মারলি। হারি কই মারলো? যার কষ্ট তার কেউ কইস না ভাই। এটা তো মারেন কে? সেদিন তোর পোস্টারে থুতু মেরেছিলাম, আজ তোর মুখে গোবর মারলাম। কুত্তার বাচ্চা! আরে এখানে কি ন্যাংটা নাচ হচ্ছে? রায় পিয়ারা বাচ্চা দাঁড়া। আয় শালা, সবাইকে চিঠি দিলি, আমাকে দিলি না কেন? আমনে সিরি নাই নাই কতন দিম। সরকার তোকে বেতন দেয় পাবলিককে চিঠি দেওয়ার জন্য, পাবলিকের মধ্যে আমি একজন। আমার চিঠি বের কর। আপনারা যদি কেউ সিটি না লাগে আমি কমেন্ট আনি দিতাম। শালা, তুই আমাকে চিঠি লিখবি, যদি চিঠি না পাই আমার জুতা তোর গাল। চিঠি দিয়ে সাইকেল নিয়ে যাবে। বাবুরে মানিয়ে লাইল রে। লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই। আমাকে চিনতে পারছেন টিচার? আমি আপনার ছাত্রী মিনা। হ্যাঁ হ্যাঁ মিনা, কত বড় হয়ে গেছো, মাশাআল্লাহ, দেখতেও কত সুন্দর হয়েছো। কিন্তু তুমি হঠাৎ বাড়ি গাড়ি সবকিছু থেকেও ঘর ভাড়া নিতে চাইছো? হ্যাঁ টিচার, আমার একটা মাথা গুঁজার ঠাঁই দরকার। বলো কি? এসো আমার সাথে, এসো এসো এসো। আপনি এখানেই থাকেন? হ্যাঁ, একটা স্কুলের শিক্ষকতা করি, আর একটা গার্মেন্টস এর সাথে কন্ট্রাক্ট আছে। বাচ্চাদের কাপড় সেলাই করে সেখানে সাপ্লাই দিই। এবার তোমার কথা বলো, কেন ঘর ভাড়া দিতে চাইছো? না না, নিজের এই অপমানের কথা আমি কাউকে বলতে পারবো না। টার্জনকে ধরতে হলে আমাকে এখানেই আশ্রয় নিতে হবে। কি হলো, কথা বলছো না যে? না মানে, ছোটবেলায় মাকে হারিয়েছি। আমার বাবা এই বয়সে আবার বিয়ে করেছেন। সমাজে কাউকে মুখ দেখাবার উপায় নেই, তাই ঠিক করেছি আমি আর ওখানে থাকবো না। আমাকে আপনি থাকতে দেবেন টিচার? সারা জীবন প্রাচুর্যের মধ্যে থেকে এই বস্তির ঘরে তোমার মন টিকবে? সুখ প্রাচুর্যে নয়, সুখ থাকে মানুষের মনে। আমার মন বলছে আমার সুখের ঠিকানা এখানেই। আপনার এখানে যা আছে তা অন্য কোথাও নেই। মাথা গুঁজার জন্য একটা ঠাঁই কোথাও না কোথাও পেয়ে যাব, কিন্তু মায়ের আদর কোথায় পাবো? বেরোন না থাকতে টিচার। কিন্তু কিন্তু কি টিচার? না মানে, এই বস্তিতে একটা বাজে ছেলে আছে, ভেরি ডেঞ্জারাস। যতদিন জেলখানায় থাকে আমরা ভালো থাকি, জেলখানা থেকে বেরোলেই আরো ভয়ঙ্কর হয়ে ওঠে।
ওর যন্ত্রণায় কেউ শান্তিতে থাকতে পারে না, আউট অফ কন্ট্রোল। ওর ভয়ে নিজের মেয়েকে হোস্টেলে রেখে লেখাপড়া শিখাচ্ছি। তোমাকে রাখলে যদি কোনো অ্যাক্সিডেন্ট, আমাকে নিয়ে ভাববেন না। আপনার মেয়ে কি পড়ছে? ডাক্তারি। হায় ঘুমাই রে হায় ঘুমাই, হায় ঘুমাই রে হায় ঘুমাই। মাগো তোরে মা ডাকিব একবার ফিরে আয়, তুই বিহনে ভুবনে আমি অসহায়। মাগো তোরে মা ডাকিব একবার ফিরে আয়, তুই বিহনে ভুবনে আমি অসহায়। হায় ঘুমাই রে হায় ঘুমাই। দশ মাস 10 দিন পেটে রাখিলা, এক ফোঁটা দুধ মা মুখে না দিলা। 10 মাস 10 দিন পেটে রাখিলা, এক ফোঁটা দুধ মা মুখে না দিলা। এই জ্বালা বুকে মা আর সয় না। মাগো তোরে মা ডাকিব একবার ফিরে আয়, তুই বিহনে ভুবনে আমি অসহায়। ফুটপাতে ছিল মা বিছানা, গলি গলিতে ছিল ঠিকানা। ফুটপাতে ছিল মা বিছানা, গলি গলিতে ছিল ঠিকানা। ভাগ্যের দোষে মা মানুষ হলাম না। মাগো তোরে মা ডাকিব একবার ফিরে আয়, তুই বিহনে ভুবনে আমি অসহায়। তোমাকে দেখে তো এই এলাকার মনে হয় না। কোন বাসা ভাড়া নিয়েছো? ভাড়া নয়,
আমি টিচারের আত্মীয়, একটু সাবধানে থেকো বোন। এই এলাকায় একটা হারামির লোক আছে, নজর ভালো না। জানি জানে। যা সালা সকালে কামে ভেঙে গেলাম, একটা ফরজ কামে গেছে, আর কুত্তার যারা চোখের সামনে শুয়ে রয়েছে, ওর মুখ দেখলে সারাটা দিনই খারাপ যায়। ঠিকই রয়েছে। আলার ভিতর তো কোনো সিন্ডি আইয়ে না, সাইকেলটা কি করি যে নেই। এই শুনো, তার্জেন ভাই, আমনে সিন্ডি আইছে রে ভাই, সিন্ডি আইছে তো ভাই, আমনে সিন্ডি। শালা ফার্স্ট ক্লাস ঘুমটা ভেঙে দিলে। আপনি সিন্ডিটা নেন আর সাইকেলটি দেন। আবার যেতে জানিয়ে যা, আল্লাহরে দিছে। হয় ভগবান চাঁদে দিতাছি ওস্তাদ। बाबा चिट्ठी में फूल, फूल में चिट्ठी। अरे जरूर कोई बात लिखा है मिठी मिठी। পয়রফলা পি অন্তিস্ত অ। না, বেঙ্গলিতে পড়বো না, ইংরেজিতে পড়তে হবে। হোয়াট ইজ দিস? দিস ইজ এ কাঁচামরিচ। হোয়াট ডগ ক্যাট রাইস zigzag into the field. MacGyver going, Knight Rider coming. ইংলিশে মারতাছ? ডেঞ্জারাস। সারা জীবন কাটালাম সাহেবদের বাচ্চাদের মতো ইংলিশ মিডিয়ামে, বেঙ্গলি জানবো কি করে? তুই শালা বাঙালি। এই 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 কদিন কি যেন একটা স্কুলে লেখাপড়া করলি? নাইট স্কুলে। হ্যাঁ, পর দেখি। প্রিয়, আমি নেই বলে কি ঘরটাকে একটু গুছিয়ে রাখতে পারো না? এখন থেকে শিখতে চেষ্টা করো। আজ আমি গুছিয়ে দিয়ে গেলাম। শালা আর কি লিখেছে পড়তো? আর তো কিছু লেখে নাই, লেখা আছে পিজ্জা নালা। জানান আমার মানুষের নাম হয় নাকি? হয় ওস্তাদ, তোমার নাম যদি টার্জেন হয়, জানালা অন্য কারো নাম হইব না কেন? কিন্তু ওস্তাদ, জানালাটা কে? ওস্তাদ, দিন পড়ি না তো? তোর জিনপুরের কাঁচা পড়ি শালা। শোন, ঘরটা আমার তোর নিজের হাতে ঠিকঠাক করে রাখ। আচ্ছা ওস্তাদ। যে করেই হোক এই চামচাটাকে হাত করতেই হবে। মালছার ট্যাক্স দে। গভর্নমেন্টের স্যার, ট্যাক্স দেবো কেন? ট্যাক্স দে। কলা খা, ট্যাক্স দে। এটা তো মিউনিসিপ্যালিটির গাড়ি, আর এর জন্য তো দিবি। কলা খা। ট্যাক্স দে। আমি ফকির মানুষ বাবা, আমার কাছে টাকা পয়সা কিছুই নেই। এইবার দে। বাবা, কলা খা। ট্যাক্স দে। আমার কাছে তো টাকা পয়সা কিছুই নাই। ঝুড়ির মধ্যে কি আছে? সাপ। আরে সাপ দে। ভালো লাগে না। তুমি এটা দে। ওই যা যা, দে দে। আরে না, দে যা।
বাবা সাপ, এই, তুমি কি বেড়াতে যাবে? হ্যাঁ, কি বলো? চলো, এই তোমাকে বেড়াতে নিয়ে যাই। তোমার একটা চিঠি আছে। আমার চিঠি? হ্যাঁ। আমাকে আবার কে চিঠি লিখবে? আমার তো কেউ নেই। তুই লিখিসনি তো? খাইয়া কাম নাই, আমি লিখবো কেন? তোমার কোনো আত্মীয় স্বজনে লিখছে? আত্মীয় স্বজন? তাহলে নিশ্চয় শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন। সব সময় যাওয়া আসা আছে তো। কত চোর, ডাকাত, লুচ্চা, বদমাশের সাথে একটু দেখা হয়, নিশ্চয়ই তারা কেউ লিখেছে। বল। ওস্তাদ, কয়দিন যাবৎ গুড়া মাছ খাই না তো, তাই চোখে একটু কম দেখি। চোখে কম দেখিস না লেখাপড়া ভুলে গেছিস? মূর্খ কোথাকার। ডাক কাউকে। আচ্ছা, কি সবই তো অশিক্ষিত। শিক্ষিত পাচ্ছেন কে না? এই যে আপা, আসেন আসেন আসেন। ভালো কেন ডেকেছো? না মানে এই চিঠিটা একটু পড়তে হইব। প্রিয় টার্জেন, কেমন আছো? হ্যাঁ, ভালো আছে। আমি জানি তুমি ভালো আছো। থামলেন কেন? পড়েন। সেই রাতের পর সত্যি তুমি আমাকে ভুলে গেছো। মানে? মানে পরে বুঝে না, আপনি পড়েন। আমি কিন্তু তোমাকে ভুলিনি। কি করে ভুলি বলো? আমার যে সবকিছু তোমার কাছে। আমার কাছে? হ্যাঁ, আমাকে জিরো করে নিজে হিরো সেজে বসে আছো, তা আমি হতে দেব না। ইতি জানালা। হ্যাঁ, শালার জানালা। আমার সাথে আর কি মানে? কে এই জানালা? এই, তুই নিশ্চয় জানিস। বল, কোথায় পেলে এই চিঠি? পিয়ন দিতে। পিয়নকে বলবি আমার চিঠির দরকার নেই। এরপর যদি চিঠি ফিটি পাই, শালা পিয়নের 12টা বাজিয়ে ছাড়বো। আচ্ছা ঘুমব, ঘোমটা দিয়ে যে চিঠি পড়লো, আমার টিচারের ঘরের দিকে গেল। মেয়েটাকে তো আগে দেখিনি। খারাপ অবস্থা। মেয়ে তো টিচারের আত্মীয়, গ্রাম থেকে আইছে। আত্মীয় না টিচারের মেয়ে? না ওস্তাদ, আত্মীয়। মেয়ে তো তোমার ভয়ে হোস্টেলে থাকে, ডাক্তারি পড়ে। ওই, তোর হাতে কে? সারাবেলাতে হালুয়া রুটি। আমার ক্ষুধা লেগেছে, আমাকে দে। এগুলো মা ধরে শুননি। রাত তোমার মতো লোকে পাপ করুন নাকি? গেলে উত্তর দিব তো তোমার দিব না। আরে ওস্তাদ, তুমি এইখানে? তোমার ঘরে দেখাইলাম আলো ঝলমল করতেছে। সত্যি কইতাছি, নিজের চোখেই দেখাইলাম। দেখছো ওস্তাদ, সত্যি কইছি না? ওস্তাদ এখন ভিতরে। দেখছো ওস্তাদ, হালুয়া রুটি। কে দিল? তুমি এলাকার মুরব্বী, হয়তো কে দিছে। খিদে আছে, খেয়ে নেই। হ্যাঁ, খাও ওস্তাদ। হ্যাঁ। নেপথ প্রিয়, মোমবাতির জন্য খরচ হয়েছে 100 টাকা। হালুয়া রুটি ফ্রি, টাকাটাও মাফ করে দিতে পারি যদি এই সবে বরাতের রাতে একটু ভালোবাসা দাও। ইতি জানালা। শালা, এই চিঠির পেছনে তোর হাত রয়েছে। কার সাথে হাত মিলিয়ে আমার সাথে মির্জাফরি করছিস? এই মন পালিয়ে ফেলবো তোকে। এই যে টিচারের বাড়ি।
আরে শালি তুই ঘোমটা কেন আমার পেছনে লেগেছিস? হ্যাঁ, তোর মতলব কে? এভাবে আমার পেছনে লাগার কারণ কি? আমার চিঠি পড়ে কারণটা বুঝতে পারোনি? পারি, খুব ভালো করে বুঝতে পারি। এসব প্রেম ভালোবাসার কোনো মূল্য আমার কাছে নেই। আমি সব পছন্দ করি না। তোর চিঠি, ফুল, খাবার কোনোদিন আমাকে দিবি না। আর যদি কখনো আমাকে জ্বালাস, তাহলে তোর রান আমি টেনে ছিঁড়ে ফেলবো। শোন, টাকা খরচ করলে মেয়ে মানুষ পাওয়া যায়, তোর পিছনে কেন ছুটবো? সে রাতের শিক্ষা যদি তোর মনে না থাকে, তাহলে এই শিক্ষা তুই আমার কাছ থেকে পাবি। আর টিচার, টিচার, তুমি কিন্তু ওকে বোঝাবে, তা না হলে ঘরে আমি আগুন লাগিয়ে দেবো। আমার ভাবতেও অবাক লাগছে, ওইরকম একটা বদমাস ছেলেকে তুমি চিঠি লিখতে পারো। তোমার মতো বড় ঘরে শিক্ষিতা মেয়ের এমন আগুন নিয়ে খেলা সাজে না। কি আছে ওই ছেলের কাছে? ও তো তোমার নখেও যোগ্য না। আর ওই গুন্ডাটার কথা শুনে মনে হলো আগে থেকেই তোমাকে চেনে। নিশ্চয়ই তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ। আমাকে তুমি সব কথা খুলে বলনি না? আমি সব কিছু খুলে বলতে পারবো না টিচার, শুধু এটুকু জেনে রাখুন, এই মানুষটা কত বড় মানুষ তা জানার জন্য আমি এখানে পড়ে আছি। ওকে যা ইচ্ছে বলতে দিন, যত ইচ্ছে জুলুম করতে দিন, একদিন আমার কাছে ওকে আসতেই হবে। এই বিশ্বাস আর কতদিন নিজেকে নিয়ে লুকোচুরি খেলবে মিনাপা? তুমি ওকে চেনো? হ্যাঁ মা, মিনাপাকে আমি আগের থেকেই চিনি। সেদিন আপনাকে আমি সব খুলে বলতাম, কিন্তু মিনাপার মুখের দিকে চেয়ে আমি কিছু বলতে পারিনি। আজ মিনাপার মুখের দিকে চেয়ে আমি আর চুপ থাকতে পারবো না। রেখা, তুমি মাকে সব খুলে বলো। এসো মা। আমাকে ক্ষমা করো আপা, বোনের অপমান কোন ভাই সহ্য করতে পারে না। আজ সবকিছু একটা ফয়সালা হতেই হবে। তুমি মনের মধ্যে এত বড় একটা ঘটনা লুকিয়ে রেখেছো, তা আমাকে আগে বলনি কেন মিনা? আপনার কাছে সত্য গোপন করার জন্য আমাকে ক্ষমা করে দিন টিচার। না না, আচ্ছা মিনাপা, যে মানুষটি বিয়ের নামে প্রতারণা করলো, আপনার এত বড় সর্বনাশ করলো, তাকে নিয়ে সংসার করার কথা কি করে ভাবছেন? হ্যাঁ বোন, আমি চাইলে আত্মহত্যা করতে পারতাম, ওকে পুলিশে দিতে পারতাম, কিন্তু কেন করবো এসব? আমি যা কিছু হারিয়েছি তার সঙ্গে রয়েছে ধর্মের বন্ধন, আর এই বন্ধনের দাবিতে ওর কাছ হতে স্ত্রীর মর্যাদা আদায় করবো আমি। তোমার এই দাবি তার জন্য মতো অসন্তোষ মেনে নিবে? আর নিল তোমার বাবার ধন সম্পদ আভিজাত্য, তা মেনে নিতে পারবে না। এই ব্যাপারগুলো একবার চিন্তা করে দেখেছো আপা? যে বাবা তার মেয়ের বয়সে একটি মেয়েকে বিয়ে করে ঘরে আনতে পারে, আমার এত বড় দুঃসময় আমার পাশে না থেকে বউকে নিয়ে হানিমুনে যেতে পারে, সে বাবার সম্মান বাঁচানোর চাইতে ওই গুন্ডার সংসার করা অনেক ভালো। আমি এখানে এসে আপনাদের ঝামেলা জড়িয়ে ফেলেছি টিচার, আমার জন্য যথেষ্ট করেছেন। শুধু একটিবার আমাকে শেষ চেষ্টা করার সুযোগ দিন। যদি সফল না হই, এই পড়া জীবনটাকে নিয়ে অনেক অনেক দূরে চলে যাব, আর কোনো দিন কাউকে জ্বালাতে আসবো না। ও কথা বলতেনি মা, সত্যিকারের ভালোবাসা কোন দিন বিফলে যায় না। এই ঘর তোমার, এই ঘর ছেড়ে তুমি সেদিনই যাবে যেদিন তুমি তোমার স্বামীর ঘরে যাবে। ওস্তাদ, এটা বাঁশি না ব্যাম্বো? বাজাইবার আর পিটাইবার দুই কাজেই ব্যবহার করো, তাই না? কোন লন্ডন থেকে ভাড়া আনলে? আরে ভালো না, একেবারে নগদ পয়সা দিয়া কিনে আনছি। হ্যাঁ, ওস্তাদ, এত সুন্দর গোলাপ। আচ্ছা কম্বল,
এই মেয়েটাকে পিছাড়ায় কি করে রে? এই শালি তো পুলিশের মতো আমার পেছনে লেগেছে। হ্যাঁ ওস্তাদ, তোমার প্রেমে দেওয়ানা। প্রথম দিকে ভালোই মনে করছিলাম, এখন দেখি তোমার চেয়েও শেয়ানা। ওস্তাদ তুমি এক কাজ করো, তাবিজ তোমার দিয়া এটারে পিছ ছাড়াও, নইলে তোমারে ফাঁসাইয়া দিব। তাবিজ? তাবিজে কাজ হয়? বলো কি ওস্তাদ, দেশের নামি দামি লোকেরা তাবিজ তোমারে জোরে চলতেছে। এইখানে একটা কামেল ফকির আছে, তোমার একটা তাবিজ লইয়া দিই। চলো তো ওস্তাদ, তাড়াতাড়ি করো না। বাবা প্লিজ, ওনার একটা প্রবলেম। আমি জানি বালক, তোদের কি মুশকিল। তুমি জানো? তুমি রায় বেয়াদব বালক, আপনি আর গুরু রাগ করবে। ওকে মান করে দাও। হ্যাঁ, আর পাল্লা দিন গাছে করতে বাবার সব ভাঙ্গে যাবে না, আমি সব জানি, পরিষ্কার দেখতে পাচ্ছি। হক মাওলা, একটি মেয়েকে তুই জোর করে বিয়ে করেছিস, সেই মেয়েটি এখন তোর কাছে স্ত্রীর মর্যাদা চায়, কিন্তু তুই তাকে তোর জীবন থেকে সরিয়ে দিতে চাস। এই তো হ্যাঁ বাবা, আপনি যখন সব জানেন তখন নিশ্চয়ই আমার বাবা মার খবরও রাখেন। আপনি পায়ে পড়ি বাবা, বলুন আমার মা কোথায়? একটি বার মা বাবাকে আমার কাছে এনে দিন। ছেলেবেলা থেকে যে যন্ত্রণার আগুন বুকে নিয়ে বড় হয়েছি, আমার মাকে এনে দিয়ে সেই যন্ত্রণা থেকে আমাকে মুক্তি দিন বাবা, আমাকে মুক্তি দিন। আমাকে তোমার কাছে আসার সুযোগ দাও, আমাকে তোমার ঘরে তুলে নাও। আমি সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে তোমার কষ্ট ভুলিয়ে দেব। আরে শালি তুই, তোর গুরুর গোষ্ঠী সর্বনাশ, আমার বাড়ি যদি সব ওস্তাদ মাফ কইরা দেওয়া যায় না? না, কি চাই? দেখ, তুই আমার ব্যাপারে বেশি নাক গলাচ্ছিস। কোন সাহসে তুই আমার পেছনে লেগেছিস? তোকে ভালোভাবে বলছি, ভালো হয়ে যা। এসব রংবাজি এখানে চলবে না। আমিও তোমাকে বলে দিচ্ছি, তোমার রংবাজি আমিও কেয়ার করি না। তুই আমার সাথে টক্কর দিচ্ছিস? আরে আরে, তুই তো বিশ্ব বেহায়া। একবারের শিক্ষায় তো লাজ হয়নি, হ্যাঁ? তোকে আরেকবার শাস্তা করতে হবে। আসতে বলো, তুমি আমার সঙ্গে যা করেছো পাবলিক জানলে কি লোকটা মাটিতে পড়বে না। দেখি তোর পাবলিক কি করে। আয় পাবলিক, শোনো, একটা মজার ঘটনা শোনাই।
এই মেয়ে এক ধনির দুলারি, টিচারের কেউ না। এই এলাকায় এসেছে আমার সঙ্গে টক্কর দিতে, কারণ ওর বাসর ঘরে আমি ওর সাথে টক্কর দিয়েছিলাম। আর ওই বাসর ঘরে যাওয়ার পেছনে একটা লম্বা হিস্টোরি আছে। টাইম শর্টকাট বলতে গেলে বিয়ের কলমাটর জামাইকে পড়তে দেয়নি, আমি পড়েছিলাম। ধোকা, পুরো ধোকা। এখন বলো, এত বড় অন্যায় করার পরও তোমরা কেউ আমার বিচার করবে? আরে শালে, দেখলে তোর পাবলিক আমার বিচার করবে না। আমি করব। আপনারা সবাই ওর কথা শুনলেন, নিজের মুখে সব স্বীকার করলো। এখন যদি আমি ওর কাছে স্ত্রীর মর্যাদা চাই, তাহলে কি আমার অন্যায় হবে? না না না, এই অন্যায় সহ্য করুন যাইব না। কলমা যখন পড়ছে, ধর্ম অনুযায়ী এই মাইয়া টার্জনের বউ। শালা, দুর্বলের উপর জুলুম করা কোনো বাহাদুরি কাজ নয়। তুমি তো আমার সর্বনাশ করে নিশ্চিন্ত, কিন্তু শুনে রাখো, তোমার সন্তান আমার পেটে। আজ তোমাকে বলতেই হবে, তোমার সন্তান আমি জন্ম দিলে তার পরিচয় কি হবে? লোকে যখন জিজ্ঞেস করবে কে ওর বাবা, তখন আমি কার কথা বলবো? জানি তোমার মতো অমানুষের কাছে কোনোদিন বিচার পাবো না স্ত্রীর মর্যাদা। তবে শুনে রাখো, তোমার সন্তানের জীবন তোমারই মতো হবে, কারণ আমি আমার ইজ্জত বাঁচানোর জন্য এই সন্তানকে আমি রাস্তায় ফেলে দিয়ে এতিম করে দেব। দেখো মিনা, গরিব হলেও দুটো ডাল ভাত খেয়ে ইজ্জতের সঙ্গে বেঁচে আছি। এসব নোংরামি আমি পছন্দ করি না। তুমি যাও এখান থেকে। আমি কোথায় যাব? কার কাছে যাব? কেন, সামনেই তো তোমার স্বামীর ঘর। স্বামীর ঘরে আশ্রয় না পেলে আমার কি দায় পড়েছে তোমাকে আশ্রয় দেবার? তোমরা এই এলাকার সবাই এখানে আছো, তোমরা কি এর বিচার করবে না? এই অসহায় মেয়েটির জন্য কারো মনে কি এতটুকু দয়া মায়া নেই? কেন থাকবে না? আমরা কি মানুষ না? তোমার এই শুনো, ওই মাইয়া সহ্য করলো, আল্লাহ সহ্য করবো না। তোমার এই বিচার না করলে আমি দেখাইতে চাই। আমার মতো মাইয়া যে তোমার স্বামী বলে স্বীকার করতেছে, এইটাই তোমার সব পুরুষের পণ্য। দেখো ওস্তাদ, তুমি মানুষের বিচার করো, আর আজ এইসব আম পাবলিক তোমার বিচার করতেছে। তুমি তারে বউ কইরা ঘরে তুইলা হগলতের মুখে জুতো হয়ে দাও। চুপ, কোথায় জায়গা দেবো? শালার এটা কোনো ঘর হলো? আর বড় লোকের কুত্তো তো চেয়ে ভালো ঘরে থাকে। আরে ওস্তাদ, গরিব গো ঘর এইরকমই হয়। আগে তারে বউ কইরা ঘরে তোলো, তারপর দেখা যাইবো। ডাকি ওস্তাদ। ঘরে নেবে কেন? ঘরে নিলে তো ভাত কাপড় দিতে হবে। গুন্ডামি করতে পারো, বউর মুখে একবেলা ভাত দেবার মুরুদ নেই। ছি! এক বেলা কেন, ওর মতো মেয়েকে আমি দিনে 10 বেলা খাওয়াতে পারি। ওস্তাদ, রাগে ফুস ফুস না কইরা ডাকো না। শালি আমাকে ফাঁসিয়ে দিয়েছে, তুই ডাক। সুখবর আছে, তোমরা সবাই চুপ করো। ভাবি আপনি আসেন। ঘরে নতুন ভাবি আইতাছে, তুমি কই চললা? রাস্তার ছেলে রাস্তায়। হ্যাঁ, কি আমার এলাকায় নাকি তুই ভুল দেখেছিস?
সত্যি কইতেছি বস, নিজের চোখে দেখাইলাম বসে মদের আড্ডায় খুব কাঁদছে। এসেছে জিন্দা, যাবে মুর্দা। এই শালা, তোর এখানে কারেন্ট নেই, বাইরে গিয়ে খাবো। বাবা আজুলি, তুমি এখানে পড়ে আছো? একদিন তুমি ছাড়া এ পেট না খেয়ে থাকতো, আর আজ তোমার জায়গা হবে না। তুমি আমার পকেটে এসো, আমি তোমাকে ফুটপাতে পড়ে থাকতে দিব না। আমি তোমাকে মারতে চেয়েছিলাম, আর তুমি আমাকে বাঁচালে। আরে জান দেওয়া নেওয়ার মালিক তো আল্লাহ, তুই মারার কে? কথাটা মনে রাখিস। আমার আর মনে রাখার সময় নেই। জান নেওয়ার খেলা বহুত খেলেছি। জোয়ান বয়সে আমার অন্যায় কাজের প্রতিবাদ করেছিল তোমার বাবা রহমান মিয়া। আমি তোমার বাবা মাকে ট্রাকে চাপা দিয়ে মেরেছিলাম। কি বললি? আরেকবার বল, আরেকবার বল। আমার বাবা, আমার মা, তোমার বাবা মাকে ট্রাকে চাপা দিয়ে মেরেছিলাম, আর তোমাকে ডাস্টবিনে ফেলে দিয়েছিলাম। শোনো, এই দুনিয়ার মানুষ শোনো, আমি বেওয়ারিশ না। তোমারও বাবা ছিল, মা ছিল, আমিও বাবা মায়ের সন্তান। শোনো মানুষ, শোনো। এই যে ভাই, শোনো, আমাকে একটু হাসপাতালে পৌঁছে তো, আমি বাঁচতে চাই। থামবে না, শোনো, শোনো। এই যে ভাই, আমাকে একটু হাসপাতালে পৌঁছে দেবেন? ও তুমি তুমি না একদিন মারছিলা? তোমার মতো গুন্ডা বদমাস না এমনিই মরে। এই যে ভাই, আমি বাঁচতে চাই, আমাকে একটু হাসপাতালে পৌঁছে দেবেন? আইছিল গেছে গা। ভুমল, তুই এদিকে দেখ, আমি ওদিকে দেখছি। আমার মনে হয় উনি এখন আউট অফ ডেঞ্জার। রেখা, ওখানে থাকো তো। আপা, তোমার সাথে আমার কথা আছে। চিন্তা করো না আপা, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আপনারা এখন বাসায় যান, হাসপাতালে এত লোক থাকা ঠিক হবে না। আমি থাকি ভাই। চলুন আম্মা, আপনাকে নামিয়ে দিই। চলো হাসিমা।
এই 7 দিন ধরে খাওয়া নেই দাওয়া নেই, শরীরে কি অবস্থা হচ্ছে দেখেছো? প্লিজ আপা যাও, হাত মুখ দিয়ে একটু ফ্রেশ হয়ে নাও। এই যাত্রা মিনাপার জন্য বেঁচে গেলেন, ওনার সেবা যত্ন না পেলে কি হতো জানি না। ওই যে দেখছো পাশের বেড়ের লোকটা, তোমারই মতো একজন রংবাজ। টাকা পেলে এমন কোনো নোংরা কাজ নেই যা সে করতো না। দিনরাত মদ জুয়া মেয়ে মানুষ নিয়ে পড়ে থাকতো। ওর এই জঘন্য স্বভাবের জন্য আত্মীয় স্বজন এমনকি ওর স্ত্রী ওকে ছেড়ে চলে গেছে। এই শেষ সময়ের পাশে কেউ নেই। কে বা কারা ছুরি মেরে ফেলে গেছে, আমরা আপ্রাণ চেষ্টা করছি, কিন্তু কোনো উন্নতি দেখছি না। দুনিয়াতে যে যা করবে সে তেমনি ফল ভোগ করবে। এখন তোমার শরীরে শক্তি আছে, যা খুশি তাই করছো, কিন্তু যেদিন শক্তি থাকবে না সেদিন কি করবে? মাসুম, নিজের চোখে তো সব দেখলে। তোমার জীবনে এমন পরিণতি আসার আগে তুমি নিজেকে শোধরাও। এখনো সময় আছে, সাবধান হও। মানুষ ও মানুষের তফাৎ বুঝতে শেখো। অসৎ পথে আর যেও না। 10 জন সাধারণ মানুষের মতো বাঁচতে শেখো। আপা, কালী দুলাভাইকে নিয়ে যেতে পারবে? মাসুম কি বললো শুনলে? কালে তুমি বাড়ি যেতে পারবে। তোমরা এনে কি করতেছো? নায়িকা খুঁজতেছি। কি উনি ফিল্ম ডাইরেক্টর, মেড ইন চিটাগাং। কয় কি গোলামের পুতে? কি বললো? গাল দিছে। কি গাল? গোলামের পুত বেদের মেয়ে জোসনা কেমনে হিট হলো বুঝতে পারলাম না। ওস্তাদ পাইছি। এই কে কে অ্যাসিস্ট্যান্ট করতে। Back is good, front is good, and zoom charge. এই তো আমার দোষ না, আমার ছবির নায়িকা। তোমার আমি নিমু, তুমি অভিনয় করবা। অ্যাসিস্ট্যান্ট ইউর হিরোইন, ইউ টেক। হারামজাদা নায়কে খুঁজতেছে অঞ্জুরে থুইয়া। কোমরটা ভেঙে ফেলেছ। আন্দার আন্দার চোখে দেখোস না? গুড, ভেরি গুড। ন্যাচারাল বেঙ্গলি গার্ল, সাবজেক্ট নো জোসনা। আমি গ্রাম বাংলার উপর ছবি বানাবো, ন্যাচারাল বেঙ্গলি গার্ল, লাইক মাই মাদার, সিস্টার এন্ড ভাবি। ওকে শুনেই কবুতর। টার্জান, তোমার ইজ্জত না থাক, তোমার বউয়ের ইজ্জতের দিকে তো তাকাবে। মেয়েটা কাপড় বদলাচ্ছে আর রাস্তার লোক তা চেয়ে দেখছে।
ছি ছি ছি, কি লজ্জা! বলি আল্লাহর ওয়াস্তে এবার ঘরটা ঠিক করো। দেখো দেখো স্যার দেখে একটু ক্যামেরা ঘুরান স্যার। এদিকে ওদিক যাওয়া যাবে না এখন। মেসেজ ক্যান নট গুড লম্বো হিরো লাইক বোম্বে। হাতের পাথরটা দেখেছেন স্যার? মাথার মধ্যে না মারে স্যার। মানুষের বউয়ের দিকে তাকানো ভালো না, ভালো না, ভালো না। যে পাপ করেছো তা ধুয়ে ফেলো। কারেক্ট। জাম্প। ইয়েস স্যার। মাই অ্যাসিস্ট্যান্ট। উঠো উঠো। হোয়াট ইজ দিস? আমার এলাকা। যেখানে আমি সেখানে রইব ছায়ারি মতো ভালোবাসি যে কত তুমি যেখানে আমি সেখানে রইব ছায়ারি মতো ভালোবাসি যে কত এই আঁচলে আমি বউ পেয়েছি রে, তাকে মন দিয়েছি রে, এতদিনে মনে প্রাণে আমি সুখ পেয়েছি রে, আমি বউ পেয়েছি রে। তোমার ঠোঁটে যে গোলাপ ফুটেছে ফুলের চেয়ে সে দামি, ভ্রমর হয়েছি আমি। তোমার ছোঁয়াতে আগুন লেগেছে, আগুন এসেছে বুকে তোমার মিলন সুখে মিষ্টি মধু গানের সুরে দাও না ভরে। আমি ঘর পেয়েছি রে, আমি ঘর পেয়েছি রে, আমি বউ চেয়েছি রে, আমি বউ পেয়েছি রে, এতদিন মনে প্রাণে আমি সুখ পেয়েছি রে, আমি বউ পেয়েছি রে। এই করার জায়গা ছিল না? আমার বুকে শুয়েছিস? তোমার বুকে ঠাই পাওয়ার জন্যে। মূর্খ! কি সুন্দর স্বপ্নটা আমার ভেঙে দিল। দে
মদ দে। ওই হারামজাদিকে হাসতে দেখার পর থেকে আমার মনে প্রতিহিংসার আগুন আবার জ্বলে উঠেছে। তুমি তো একবারও সর্বনাশ করেছ, আবারও করবে? হ্যাঁ, আমি আবারও সর্বনাশ করব, কিন্তু তোমাদের ওই টারজানকে দিয়ে আর নয়। সে একটা বেঈমান। টাকা খেয়ে মিনা সর্বনাশ না করে সে এখন সংসার করছে, কিন্তু এই সংসার আমি ভাঙবই। এই চুপ থাক, কিসের সংসার? তারজন সংসার করার লোক নয়, ও হলো ফুর্তিবাজ ছেলে। ঠিক বলেছেন রাজ ভাই, ও তো ভর্তি করবে আর মেয়েটাকে দিয়ে ব্যবসা করাবে। কিন্তু রাজ ভাই, মালটা কিন্তু সাংঘাতিক। তোর কথা যদি সত্যি হয় তাহলে টারজনকে কিছু টাকা দিয়ে মেয়েটাকে নিয়ে আয়। তোমাকে নিয়ে যেতে এসেছি, চলো আমাদের সঙ্গে। এই ভাঙা ঘরে তোমাকে মানায় না। বস পাঠিয়েছে, এই নাও 5,000 টাকা। তোর টাকা তোর কাছেই রাখ, আর বাঁচতে চাইলে এখান থেকে চলে যা। ওই মাগি তোর বিয়ে করার বউ নাকি? ঘরে বসিয়ে না রেখে ব্যবসায় খাটাও। হাজার হাজার টাকা কামাতে পারবে। আরে ধ্যাত, নিশ্চয়ই ওই শালারা কোনো বেয়াদবি করেছে, তা না হলে তার জন্য আমার লোকের গায়ে হাত দিতেই পারে না। নারাজ ভাই, আমরা কোনো বেয়াদবি করি নাই, আসলে একাই মেয়েটাকে ভোগ করতে চায়। আপনার কথা বলতেই আমাদের উপর হামলা, এর একটা বিহিত আপনাকে করতেই হবে। আরে ঠিক আছে ঠিক আছে, পরে দেখা যাবে। মাথা গরম করে কোনো কিছু করা ঠিক হবে না। ঘটনার সত্য মিথ্যা যাচাই করে নেই, তারপরের বিচার হবে। এই যে সাহেব, বউকে রেখে একা একা খাচ্ছেন, এটা কিন্তু ঠিক না। ক্ষুধা লাগলে দুনিয়াতে কে কাকে জিজ্ঞেস করে? দেখা মাত্র একটা, যতটা খুশি নিয়ে খা। ঘুরে বসো। আগে বসো তো। আরে কেন? বসবে তো? বল।
যা বলার জলদি বল, আমি এইভাবে বেশিক্ষণ বসে থাকতে পারি না। এই আচ্ছা, তোমার আসল নামটা কি? টার্জান। এটা কোনো নাম হলো? নিশ্চয়ই অন্য কোনো নাম আছে। আর কোনো নাম নেই, আর থাকলে আমি জানি না। নামটা কে দিল? আমি নিজেই। টার্জান একা একা জঙ্গলে বড় হয়েছে, আর আমি ফুটপাতে, তাই এই নাম আমি নিজেই রেখেছি। কিন্তু নামটার মধ্যে জঙ্গলি জঙ্গলি ভাব আছে। আমি তোমাকে একটা নতুন নাম দেব। শুনেছি মা বাবা সন্তানের নাম রাখে, আর আমার বউ আমার নাম রাখবে। ভালো, রাখ। তবে হ্যাঁ, নামটা কোনো নাম করা লোকের সাথে মিলিয়ে রাখবে। হ্যাঁ, কি নাম রাখা যায়? কি নাম রাখা যায়? নেপোলিয়ন একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন। আর 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 হ্যাঁ, নেপোলিয়ন খুব ভালো নাম, খুব ভালো জিনিস। পয়সা থাকলে আমি ওই ব্যান্ডের মাল খেতাম। এখনো খুঁজলে দুই একটা নেপোলিয়নের বোতল পাওয়া যাবে। একজন বিখ্যাত ব্যক্তিকে তুমি মদের সাথে তুলনা করলে? হ্যাঁ, এমন ঠাট্টা ভালো নয়। দাও, তোমাকে আমি অন্য নাম দিচ্ছি। সাগর। সাগর? হ্যাঁ, তোমার মনটা সাগরের মতো বড়, তাই আজ থেকে তুমি সাগর, আর আমি মীনা সাগর। কেন? স্ত্রীর নামের শেষে স্বামীর নাম থাকে। তাই জানতাম না। লেখাপড়া না করলে কি করে জানবে? আজ থেকে তোমার জন্য একটা নতুন বই এনেছি। আরে আমার কি এখন পড়ার বয়স আছে? আমার ছেলে পড়বে। হাতল। কেন? তখন বলছে তুই তো বলেছিলি তোর পেটে আমার সন্তান আছে, কিন্তু তোর পেটও চলে না কেন? মিথ্যে বলেছিলাম। কেন? তোমাকে মানুষ করার জন্যে, স্বামী হিসেবে পাবার জন্যে। কিন্তু আমি সন্তান চাই। না থাকলে দেবো কোত্থেকে? শেভ করো না কেন? লাগে তো। কাল সকালে কেটে ফেলবো। মাকুন্দা। ডিও ডু মানে করা, জিও গু মানে যাওয়া। ডিও ডু মানে করা, জিও গু মানে কি যাওয়া। শিখালাম? আর কি পড়ছো? কেন? জিওতে গো। ডিওতে ডু হলে জিওতে গো হবে কেন? জিওতে গু হবে, ডু গু। যা পড়িয়েছি তাই পড়ো, উল্টা পাল্টা পড়লে ভালো হবে না কিন্তু। জিওতে নাকি গো। গুড মর্নিং ওস্তাদ। ওস্তাদ আমার একদম ভালো মানুষ হয়ে গেছে। অবশ্য না ওই উপায় নাই, আমার মায়েরে দেখছি আমার বাপের ঝাড়ু দিয়া পিঠে সোজা করতে। তোমারেও কি ওস্তাদ? এর কি মারো? বোর সামনে প্রেস্টিজ ডাউন করো। শালা বোর চোখ খুলে দিচ্ছে। ঘর ঘর বলছে লাথি মারবা? মারো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কি ব্যাপার মিনাপা? দুলা ভাই যে বড় হয়ে আমাদের সালাম করলো। নতুন নতুন আদব কাজে শিখতে যাওয়া হয়। কেমন আছো তোমরা? ভালো আপা। মা, আমরা এসেছি একটা বিশেষ খবর দিতে। আমাদের দুজনেরই ট্রান্সফার হয়ে গেছে রাঙামাটি হাসপাতালে। রাঙামাটি? এত দূর? হ্যাঁ মা, ইচ্ছা করে ট্রান্সফারটা নিয়েছি। শহরে তো ডাক্তারের অভাব নেই, গ্রামের মানুষ ঠিক মতো চিকিৎসা পায় না। খুশি হলাম বাবা তোমার কথা শুনে। কবে যাচ্ছ? কালই। সঙ্গে আপনাকেও নিয়ে যাচ্ছে। না না, আমি যাব না। কেন যাবেন না টিচার? মেয়েকে এত কষ্ট করে মানুষ করেছেন, তার সংসারের সুখটা নিজের চোখে দেখবেন না? না মিনা, চোখে না দেখলেও আমি বুঝতে পারি আমার দুই মেয়েই সুখে আছে। অসম্ভব। আমার মেয়ে বস্তিতে,
ওই লম্পটের সাথে ঘর করছে? জি স্যার, তার জন্য এই বিয়ের উদ্দেশ্য আপনার এই বিশাল সম্পত্তি না, এ আমি কিছুতেই হতে দেব না। এই যে সাহেব, আপনি কি বাইরে যাচ্ছেন? হ্যাঁ, কেন? না মানে তোমার জন্য আনলাম। তোমার গলার চেনটা একেবারে হালকা পাতলা, এটা ভারী আছে। ফিগার অনুযায়ী তোমাকে মানাবে ভালো। গুন্ডাদের মতো গলায় চেন, হাতে চুড়ি, এসব আমার সংসারে চলবে না। খোলো এসব, নাহলে এটা পরিয়ে দেবো। খোলো। কি হলো, ব্রেক ডান্স করছো কেন? না মানে ওই হাত। হাত আমার সময় বুঝিয়ে চলে। এখন তোমার শার্টে গিট খুলবো। দেখো তো কত সুন্দর দেখাচ্ছে তোমাকে। কি একটা বুতু দিবি? কি দিব? বুতু। মিনা, মামুনি, তোমার বাবা এসেছে। বাবা এসো, বাবা এসো। এই নোংরা গেঞ্জি বস্তিতে যেখানে আমার গাড়ি ঢুকতে পারো না, সেখানে আমি কোথায় যাব? আমার বাড়িতে, আমার ঘরে। বাড়ি, ঘর, এসব আমার বাড়ি? এসব ময়লা ভাঙা চোরা দুর্গন্ধ ভরা ঝোপড়া, যার পাশে দাঁড়ালে শ্বাস বন্ধ হয়ে আসে, এসব আমার বাড়ি? মাথা নিচু করা ছাড়া যেসব ঘরে ঢোকা দেয় না, সেই ঘরে ওইসব তোমার কিটারা থাকতে পারে, আমার মেয়ে থাকতে পারে না। আমি তো ভাবতেও পারিনি, খুঁজতে খুঁজতে এমন তোমার পাশে এসে আমার মেয়েকে খুঁজে পাবো। চল ঘরে ফিরে চল। আমার ঘর তো এখন এখানেই বাবা। না, সস্তা আবেগের বসে তুই ভুল করলেও আমি সে ভুল মেনে নিতে পারি না। চল। না, চল আমার সঙ্গে। হাত ছাড়ো বাবা, হাত ছাড়ো, আমি যাবো না। আরে এভাবে নিয়ে যাচ্ছেন কেন? বাপের বাড়ি তো যাবেই, আমি ওকে নিয়ে যাব। ও তো আমারই বউ। এখন তো আপনি আমাদের সব। ওর বাবা মানে তো আমারও বাবা। কার গায়ে তুমি হাত তুলেছো জানো? জানি, একটা গুন্ডা, বদমাইশ, লোফার, চিটের গায়ে। না, ও আমার স্বামী। বিয়ের পর মেয়েদের জীবনে স্বামীর চেয়ে বড় আর কেউ নেই। মিনা, আমি তোর বাবা। বাবা? কিসের বাবা? আমার বিপদের দিনে আমাকে একা ফেলে আমার বয়সে একটি মেয়েকে বিয়ে করে বিদেশে চলে গিয়েছিলে। তুমি তো সেই বাবা যে মেয়ের সুখের কথা একবার ভাবনি। ভাবনি মেয়েটি কলঙ্ক, অপবাদ মাথায় নিয়ে কোথায় কিভাবে আছে। আর আমি একা, আমি দিনের পর দিন পথে পথে, মহল্লায় মহল্লায়, বস্তিতে বস্তিতে ঘুরে আমার স্বামীকে খুঁজে বের করেছি। জীবন পণ করে সেই স্বামীর কাছে স্ত্রীর দাবি প্রতিষ্ঠিত করেছি। আর ঠিক তখনই তুমি এসেছো আমার ঘর ভাঙতে। হ্যাঁ এসেছি, কারণ এ ঘরকে আমি ঘর মনে করি না। তুমি মনে না করলেও আমার এই ঘরই আমার বেহেশত। তোমার ধন দৌলত ঐশ্বর্যের ঘরে জীবনের অনেকগুলো দিন কাটিয়ে একটি কথাই আমি বুঝতে পেরেছি বাবা। তোমার লাল সিরামিক ইটের প্রাসাদে ভালো করে তাকালে হয়তো এদের মতো শত শত গরিবের রক্তের দাগ দেখা যাবে, কিন্তু আমার ঘরে কোনো দাগ নেই। কারণ আমার ঘর ভালোবাসার ঘর। তোমার গৌরব টাকার, আমার গৌরব ভালোবাসার। টাকা হাত বদল হয় বাবা, কিন্তু ভালোবাসার হাত বদল হয় না। তোমার ঐশ্বর্যের অহংকার নিয়ে তুমি তুমি এখান থেকে চলে যাও বাবা। যাচ্ছি, তবে জেনে রাখিস, আজ থেকে তোকে আমি ত্যায্য করলাম। আমি তাই জানলাম তোমার মেয়ে হিসাবে আমি মরে গেছি। আমি মরে গেছি, আমি মরে গেছি, আমি মরে গেছি। সাহেব,
ওকে এত বড় শাস্তি দেবেন না। বাবার পরিচয় থেকে ওকে বঞ্চিত করবেন না। অন্যায় আমি করেছি, আমাকে যা খুশি শাস্তি দিন, কিন্তু ওকে কষ্ট দেবেন না। আমি তো জানি তোদের মতো লোকের উদ্দেশ্য কি, কিন্তু আমার সম্পত্তির দিকে যাতে হাত বাড়াতে না পারিস তাই ওকে ত্যায্য করলাম। এখনো কোথাও চাকরি করবে, মেহনত করে টাকা আনবে, আর তুই ঘরে বসে বসে তাই দিয়ে জীবন কাটাবি। তাছাড়া তোর মতো অশিক্ষিত রাস্তার মানুষ আর কি বা করতে পারে? চাকরি করবে তুই ঘরে বসে বসে খাবি, ও চাকরি করবে তুই ঘরে বসে বসে খাবি, ও চাকরি করবে তুই ঘরে বসে বসে খাবি, ও চাকরি করবে তুই ঘরে বসে বসে খাবি। না না, তা হবে না। টাকা আমি উপার্জন করবই, যেভাবেই হোক টাকা আমাকে উপার্জন করতেই হবে। আরে টারজান, এসো এসো, কেমন আছো? ভালো। সিট ডাউন, বসো। আরে ভাই, বিয়ে শাদী করলে, রাজভাইকে দাওয়াতও করলে না, বউয়ের মুখ তো দেখলে না, দোয়াও দিলে না। বউয়ের সাইনবোর্ড লাগিয়ে কাকে ঘরে রেখেছ? জিনিসটা কেমন? ভালো। আরে ভালো বলেই তো লোক পাঠালাম, খামোখা কেন মারধর করলে? আমি মাতাল ছিলাম, তাই ওদের পিটিয়েছি। আসলে আমি আপনাদের মনের কথা বুঝতে পারিনি। যদি বলেন তো এখন নিয়ে আসি। তোরা সবার অশিক্ষিত বাচ্চা, নিশ্চয়ই উল্টো পাল্টা কথা বলে টারজানের মার খেয়েছিস। এই নাও টাকা। 5,000 টাকা কম হয়ে গেল না? 5 দিনই পাগলা, ওখানে 10 আছে। আমি জানি সোনার হীরার দাম এক হয় না। টাকাটা পকেটে রাখো, আর কাঁচ কাটা হীরের টুকরোটাকে এখানে নিয়ে এসো। ভেরি ক্লেভার বয়। 10,000 টাকা বেশি না 10,001 টাকা বেশি? আমি কি এতই অশিক্ষিত? 10,001 টাকা বেশি। তাহলে বেশিটাই তুমি রাখো, আর তোমার বউকে আমার কাছে নিয়ে এসো। এখন খুব লাগে তাই না? তোর পাঠানো কুত্তা দুটাকে যেভাবে পিটিয়েছি, প্রয়োজন আমি তোকেও পেটাবো। তোর 14 গোষ্ঠী আমি শেষ করে ফেলবো। মনে রাখবে, মিনা আমার বিয়ে করা বউ। আজকের পর থেকে কারো কোনো কুনজর দেখলে তোদের আমি জ্যান্ত পুঁতে ফেলবো। ভুলে যাস নে, আমি তোদের সব গোপন খবর রাখি। আমার সাথে টক্কর দিলে তার চরম মূল্য দিতে হবে শালা কুত্তার দল। আরে ভাই, এই শালারা বলেছে তুমি নাকি ঘরে রান্দি রেখেছ। বউ বললে কি আমি কুনজর দিই? চি 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 চি। এই হারামজাদারা, আমার কাছে মিথ্যা বলেছিস কেন? কেন মিথ্যা বলেছিস? তাহলে চলে। আরে কোথায় যাচ্ছ? তোমাকে দিয়ে কাজ আছে। আমি আর কোনো 2 নম্বরের কাজে নেই, সেটা আমি এতক্ষণে বুঝে নিয়েছি। নাও টাকাটা রাখো, বিনিময়ে আমি তোমাকে দিয়ে যে কোনো ভালো কাজ করিয়ে নেব। জানো তো, আমি একবার পকেট থেকে টাকা বের করলে সে টাকার পকেটে নি না। নাও নাও নাও, রাখো। টেক ব্রাদার টেক, আমাকে ভুল বুঝো না। আরে তুমি আমার আপন ভাইয়ের মতো। এত জঘন্য অপমানের পর এমন সুন্দর ব্যবহার করলে? ভুলে যাস নে, আমি হলাম সেই কাঁচ যার আঘাতে পাথর ভেঙে যায়। অপেক্ষা করার দেখ, কুত্তার বাচ্চাকে আমি কোথায় নিয়ে ঠেকাই। টাকা? কার বুকে ছুরি ধরে টাকা এনেছো তুমি? কার সর্বনাশ করেছো? কার সিন্ধু ভেঙেছো? কোন বাড়ির সর্বনাশের জন্য আবার এই টাকা এনেছো তুমি? টাকা এনেছি, টাকা আনা সংসার চালানো আমার দায়িত্ব, তাই টাকা এনেছি। ওসব কিছু করে আমি টাকা আনিনি। তাহলে কিভাবে এনেছো? দায়িত্ব পালনের জন্য কোন পথ বেছে নিয়েছো?
সৎ পথে এমন কোনো কাজ তুমি পেতে পারো না যাতে একদিনে 10,000 টাকা রোজগার করতে পারো? বলো, কোথায় পেয়েছো টাকা? রাজ ভাই দিয়েছে। ছি! লজ্জা করে না ওই শয়তানটাকে ভাই বলে রাখতে? লজ্জা করে না ওর টাকা ঘরে নিয়ে আসতে? যে গুন্ডা পাঠিয়েছিল তোমার স্ত্রীকে তুলে নিয়ে যেতে, সত্যি তো পারেনি, তাই বুঝি টাকা দিয়ে কিনে নিয়েছে? বিক্রি করেছো তুমি? বিক্রি করে দিয়েছো নিজের ঘরের ইজ্জত, নিজের সম্মান, নিজের স্ত্রীকে। মিনা, খবরদারও কথা মুখে আনবি না। তোর দিকে একবার যে খারাপ চোখে তাকাবে তার 2 চোখ আমি উপড়ে ফেলবো। তাহলে কেন নিয়েছে টাকা? তোর বাবাই তো আমাকে বলে গেছে আমি নাকি সারা জীবন তোর কামাই খেয়ে বেঁচে থাকবো। টাকার জোরেই তোর কথা বলেছে। আরে টাকার দেমাকেই তো তোকে তেজ্য করে গেছে। তাই আমিও দেখাতে চাই টাকা রোজগার করা টারজানের জন্য কোনো কঠিন কাজ নয়। কত টাকা কামাই করবে তুমি? 10,000, 20,000, 1 লাখ, 10 লাখ, 20 লাখ? টাকাই যদি আমার চাওয়া হতো তাহলে বাবার প্রাসাদ ছেড়ে কোটি কোটি টাকা দুপায় মারিয়ে পথে পথে অলিতে গলিতে ঘুরে তোমাকে খুঁজে বের করলাম কেন? টাকাই যদি আমার চাওয়া হতো তাহলে বাবার দামি গাড়িতে চড়ে টাকায় মোড়া বিলাসিতা জীবনে ফিরে গেলাম না কেন? ওই পাপের টাকা আমাকে খাওয়াতে চাও? যে পাপের অন্ন আমার পেটে আমারই গর্ভের সন্তানকে রক্ত যোগাবে, আর এই পাপের রক্ত দিয়ে তোমার সন্তান তোমার মতো হয়ে এই পৃথিবীতে আসবে। এই তো চাও তুমি? এই তো চাও যে সবাই তাকে তোমার মতো গুন্ডা বদমাশ বলে ডাকবে, ঘৃণা করবে, মানুষের অভিশাপ নিয়ে তোমার মতো পথে পথে ঘুরে বেড়াবে? বেশ, নিলাম আমি টাকা। না না মিনা, না। আমার মতো ভাগ্য যেন আমার সন্তানের না হয়। শুধু আমার সন্তান কেন, পৃথিবীতে আর কোনো শিশুই যেন আমার মতো ভাগ্য নিয়ে জন্মগ্রহণ না করে। মিনা, ফুটপাতে ফুটপাতে অন্যের অভাবে, বস্ত্রের অভাবে, ভালোবাসা, স্নেহ, মমতার অভাবে, শুধুমাত্র পেটের দায়ে ঘুরতে ঘুরতে চোর, বদমাস, গুন্ডা হয়ে যাওয়া কি দুর্ভাগ্যের, কি যন্ত্রণা আমি তো প্রতিদিন প্রতি মুহূর্তে অনুভব করেছি। হার নাবে না। আমি আজ থেকে সৎ পথে রোজগার করব, মেহনত করব, মজদুরি করব। টারজান, ওই টারজান, ভেরি ব্যাড, ভেরি ব্যাড টারজান, ভেরি ব্যাড। এই লোহা পিটানো হাতুড়ি তোমার হাতে মানায়? এই জন্য কি নিজের হাতে তোমাকে তৈরি করেছি? এই ধুলো কয়লা মাখা শরীর। হ্যাঁ রাজ ভাই, এই মাটির ধুলো দিয়ে এই শরীরে তোমাদের দেয়া সমস্ত পাপের দাগ আমি ঢেকে ফেলেছি। এই কয়লা, এই আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে সেই শয়তানকে, যে শয়তানকে তোমরা আমার কাছে চাপিয়ে দিয়েছিলে। টারজান, টারজান, তোর মাথাটা একেবারে বিগড়ে গেছে। এই জন্যই বলে মেয়ে মানুষের ভাতে ধরা দিতে নেই। আরে মেয়ে মানুষ মানে ডাইনি, ডেঞ্জার। মাথায় তুললি মাথা খারাপ করে দেয়। মেয়ে মানুষকে দেখবি ভোগের সামগ্রী হিসাবে, ধরবি, ভোগ করবি, ছুঁড়ে ফেলে দিবি। খবরদার এই বিষয়ে একটি কথা বলবি না, তাহলে এই লোহা পিটানো হাতুড়ি হয়তো তোর মাথায় উঠে যাবে। টারজান, বলে যাস না তুই আমার কাছ থেকে 10,000 টাকা খেয়েছিস। তোর পাপের টাকা টারজান খায়নি, আর কোনোদিন খাবিও না। এখান থেকে, তা না হলে তুই তোর চামচার ওই গাড়ি একসাথে গুঁড়ো করে পুড়িয়ে ফেলবো। টাইগার বলে কি, চলো রাজ ভাই। আমার বাচ্চা কামার ঠিক আছে, আমার নাম রাজ। এই অপমানের এমন মাসুল তোকে দিতে হবে যা দেখে শয়তানের বুকও কেঁপে উঠবে। হাওয়া হাওয়া ও হাওয়া, বউকে বলে দে, হ্যাঁ বউকে বলে দে, আমার খিদা লেগেছে, পেটে চোচো ধরেছে। আরে কই বউ, ভাত দে না। ভাত রেডি, বউ রেডি। আহা, আরে এখন আমার ভাতের খিদা, রাত 10টার পর বউয়ের খিদা। এই অবস্থা, আমার চেয়ে ভাত বড় হয়ে গেল? ঠিক আছে, ভাতই খাও। রাত 10টার পরে বউ বউ করো না,
রাতে আমি বউ বউ করবো না তুই স্বামী স্বামী করবি দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ। আরে রে, হাত ধুয়ে এসো। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার কি হাত ধুয়ে খায়? তুমি বাঘ নাও, মানুষ। হুম। যাও হাত ধুয়ে এসো। আরো কত কি যে করতে হবে। আসার সময় পানির জগটা নিয়ে এসো। আচ্ছা। নাও খাও, খাও। এটা কোনো রান্না হলো? এই ছাইরে তো ভাতও রেডি, বউ রেডি, যত সব। সত্যি কথা বলতে কি, আমি তো কখনো রান্না বান্না করিনি, তাই হয়তো ভালো হয়নি। রাগ করো না পাগল, কষ্ট করে খেয়ে নাও, আস্তে আস্তে আমি সব শিখে ফেলবো। এতদিন শিখলি না কেন? খুব তো জ্ঞান দিস, বড় বড় কথা বলিস, নাম বদলাতে পারিস, আর ডাল ভাতটা পাক করতে পারিস না। বাইরে যাচ্ছি, আমি ফিরে আসার আগে তোর রান্না তুই খাবি, নইলে খুব খারাপ হয়ে যাবে। রাগ করছো কেন? ঘরে টাকা পয়সা নেই, তেল আনলে নুন থাকে না, নুন থাকলে মশলা থাকে না, পেটে বাচ্চা নিয়ে বেচারি কত কষ্ট করে রান্না করছে। মানলাম সংসারে অভাব আছে, কিন্তু নিজে না খেয়ে সব ভাত আমাকে খাওয়াবে, এটা কেমন বিচার? ও কেন বোঝে না? ও না খেয়ে থাকলে ওর পেটে আমার সন্তান না খেয়ে থাকবে। আমি পুরুষ মানুষ, না খেয়ে থাকলে কিচ্ছু যায় আসে না, কিন্তু ও তো আমার সন্তানের মা হবে, সে কেন না খেয়ে থাকবে? ওকে খাওয়ানোর জন্য এমন করেছিলাম, আর তুমি কিছু মনে করো না। হ্যাঁ, নিজে খাবে না, আমি কেন খাবো? আমি কারো চোখ রাঙানোকে ভয় পাই না, এত করেও মানুষটার মন পেলাম না। রাগ করে ভাত না খেলে নিজেরই ক্ষতি। দেখুন না টিচার, যা ইচ্ছে তাই ব্যবহার করলো, মারা ভাত ফেলে চলে গেল। ও যখন খাবে না, আমি কেন খাবো? আরে পাগলি, তোকে খাওয়ানোর জন্যই তো এই নাটক। আমাকে সব বলেছে। জানো আরো কি বলেছে? বলেছে মিনা না খেয়ে থাকলে আমার সন্তান না খেয়ে থাকবে। মুখে বেশ অন্তরে মধু, কি বকাঝকাটাই না করলো। মুখে বকাঝকা করলেও আসলে সাগর তোমাকে ভালোবাসে। যাক, নিশ্চিন্ত হলাম। এতদিন ভাবতাম তোমার সন্তান হলে কে দেখাশোনা করবে। সাগরের ভালোবাসা যখন বেড়েছে, তখন একটি কেন 10টি সন্তান হলেও সাগর তা সামলাতে পারবে। যে জন্য তোমার কাছে এসেছিলাম। রাঙামাটি থেকে মাসুম চিঠি লিখেছে, রেখাও সন্তান সম্ভবা, এই মাসেই ডেলিভারি হবে, আমাকে যেতে বলেছে। তোমার কথা ভেবে এতদিন যায়নি। আপনি কালই চলে যান, এ সময় রেখার কাছে আপনার থাকা দরকার। কেমন আছেন? ভালো। অসময় বিরক্ত করতে এলাম। আমরা ওই ডাক্তারখানার পাশের বাসায় থাকি। আমার বাচ্চার জন্মদিন, তাই দাওয়াত করতে এলাম। আসবেন কিন্তু? আসবো। আপনি আসবেন ভাই? গোলামের বাচ্চা, হারামের বাচ্চা, তোর মা বোন নাই, আমগুলোকে বেচানি করো। কি ভাই, আসবেন না? কেন আসবে না? আমি নিয়ে আসবো। আপনি না এলে আপনার বাচ্চার জন্মদিনে আমরাও আসবো না। আপা, আপনি কিন্তু তাড়াতাড়ি চলে আসবেন, ভাইয়াকে কিন্তু সঙ্গে আনতে বলবেন না যেন। আসি। আচ্ছা। কাঁদছো কেন? আমায় বলো লক্ষ্মীটি। কি করছো? আমি তোমার কাছে চিরঋণী থাকবো বউ। জীবনে কত অন্যায় করেছি, পাপ করেছি, কত মানুষের অভিশাপ নিয়েছি, তার কোনো হিসাব নেই। যারা আমাকে ঘৃণা করত,
আজ তারাই আমার ঘরে এসে দাওয়াত করলো, ভাই বলে ডাকলো। সবই তোমার জন্য। তোমার জন্য মানুষ এই অমানুষটাকে তাদের কাছে টানছে, কিন্তু আমি কি মুখ নিয়ে তাদের কাছে যাব? কি মুখ নিয়ে তাদের কাছে যাব? মিনা, তুমি আমার অন্ধ অতীতটাকে আমার জীবন থেকে কেটে বাদ দিয়ে দাও। আমি আরো ভালো হব। আমি তোমার মতো হতে চাই। কি হয়েছে? এমন করছো কেন? আমাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চলো, আমার পেট ব্যথা করছে। ঠিক আছে, তুমি শুয়ে পড়ো। হ্যাঁ, শুয়ে পড়ো। আমি টিচারকে ডেকে আনছি। টিচার নেই। হ্যাঁ, টিচার তুমি নেই। কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। বেবি, হ্যাঁ বেবি, আমার বউর বাচ্চা হবে, একটু হাসপাতালে নিতে হবে। না যাবো না, তুই ভাড়া দিবি না। না না, আমি ভালো হয়ে গেছি, ভাড়া দিয়ে দেবো। দূর বেটা, হ্যাঁ, তুমি ছেলে 1 নম্বরে বদমাইশ, তোমার চিনি। শালা! একটু আগে আমি বাবা হয়েছি, আর সেই খুশিতে আজ তোকে মাফ করে দিলাম। আমাকে ভালো থাকতে দে, নইলে তোর পোষা কুত্তাগুলোর মতো তোরও হাড্ডি মাংস আলাদা করে ফেলবো। টারজানকে এমনি একটি টিফিন ক্যারিয়ার আমি উপহার দিতে চাই। ওকে কত করে বললাম তোমার শরীর ভালো না, আজ কাজে যাওয়ার দরকার নেই। আমার কথা শুনলই না। নে, এটার মধ্যে মাংস রুটি আছে, তোরা দুজনে মিলে খাস। আচ্ছা, এই শোন, তোর ওস্তাদকে বলবি তাড়াতাড়ি ফিরতে, মাঝারে যাব। হঠাৎ মাঝারে কে? এই দিন আমাদের বিয়ে হয়েছিল তো। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো খাওয়ান দাওয়ান ভালোই হইব। হ্যাঁ, 15, 16, 17, 18। এই শালাটিকে আমার চোর বন্ধ দিনটা বদলাই কি করে? বদলাতে হবে। দেখি শালা কোথায় যায়। 35, 34, গভর্নমেন্টের বাথরুম, তাইলে মুতুম টিফিন ক্যারিয়ারটা থুই আলোই। গভর্নমেন্টের বাথরুমে মুইতা লই রে, পয়সা লাগবো রে। হাই, গভর্নমেন্টের বাথরুমে মুইতা গেলাম রে, বম্বল রে তুই জলদি পলা, পয়সা লাগবো রে। টিফিন ক্যারিয়াতে খাওয়া তো যাচ্ছে না, যাচ্ছে টারজানের জম, হিটলারের বিএম বম। ভাবি কইলো তাড়াতাড়ি যাইতে, আজ নাকি মাজারে যাইবো। তা তো যাবে, কিন্তু আজকের এই দিনে ভেবেছিলাম মিনাকে একজোড়া কানের দুল দেবো। হ্যাঁ, অথচ পকেটে একটা পয়সাও নেই। আমার কন্ট্রাক্টর সব আজকে আসে নাই, কি যে করি। আগে খাও তো, তারপর যাও হইব।
হ্যাঁ চল চলো এই তোর একটু দেখিস এদিকে দেখি কি পাঠিয়েছে জিনিয়া, কাজ বন্ধ করে খাওয়া তাড়াতাড়ি কাজ যাও নাহলে হাজিরা বন্ধ যাচ্ছি স্যার স্যার আজ 3 দিন হলো হাজিরা বন্ধ টাকাটা খুব দরকার এনো সালাম সাহেব সালাম। আচ্ছা বম্ব হ্যাঁ তুই এক কাজ কর আমি তো কাজের জন্য সময় পাবো না তুই তোর ভাবির জন্য একটা সুন্দর দুল নিয়ে আয় হ্যাঁ যা আচ্ছা ওস্তাদ। হ্যাঁ পেটটা চোচো করতেছে, আগে খাইয়া লই। রাত শোন বউ বলেছে জীবনে বড় হতে হলে আগে কাজ পরে খাওয়া যা তখন গেলি শোন তাড়াতাড়ি ফিরিস আমি কাজ শেষ করে বাসায় গিয়ে খাবো তোমার বাবা এক্ষুনি এসে পড়বে, আমরা মাজালে যাব, রিক্সায় চড়বো, কত মজা করবো। এই যে এসে গেছে, এক্ষুনি তোমার কথা ভাবছিলাম, আর অমনি তুমি এসে গেছো, অনেক দিন বাঁচবে। তাহলে তুমি আমার কথা ভাবো তোমার কথা ভাবতে আমার বই গেছে। এত ভারী কেন? আবার কি কিনে আনলে? আর এটার মধ্যে কিচ্ছু নেই, অযথা খুলো না, মন খারাপ হবে। দুপুরবেলা যে খাবার পাঠিয়েছো সেটাই ফেরত এসেছে। খাওনি কেন? সকাল থেকে অনেক চা খেয়েছি, ক্ষুধাও ছিল না, আর কাজের এত চাপ খাওয়ার সময় পাইনি। ও তুমি না মাজারে যেতে চেয়েছিলে, চলো ওখানে তোমাকে একটা জিনিস উপহার দেব। কি? আহা চলো না, তারপর দেখাবো। তুমি তোমার ছেলেকে সামলাও, আমি খাবারটা গরম করে রাখি। পরে করো, নষ্ট হয়ে যাবে, যে গরম পড়েছে। এই শোনো, আর খোকা পেশাব করে দিয়েছে। ওস্তাদ আমি রেডি। চল এই যা, হ্যাঁ? ঘরে খোকার দুধের বোতল ফেলে এসছি, একে একটু ধরো তো। হলে আমার সোনা দি, মায়ের জন্য কত আদর। তোমার ছেলে তোমাকে ছাড়তে চাইছে না, তুমি ধরো, আমি আনছি। তাড়াতাড়ি এসো। তোমরা হাঁটো, আমি আসছি। শালি যাকে আমি মারতে চাই তাকে তুই বাঁচিয়ে দিলি। আমি দেখতে চাই তোর ভিতরে কত ক্ষমতা আছে। সাবাস, তোর ভিতরে আগুন আছে, সেই আগুনে তুই আমাকে নিজেই পোড়াবি না আমি ঝাঁপ দেব? আমার জীবন থাকতে তোর এই অসৎ ইচ্ছে কোনোদিন পূরণ করতে দেব না। तुझे देना ही होगा कबीला। बीएम बम। দোস্ত, এটা কি করলা? 15 মিনিট পর তোর বাচ্চার আয়ু আর মাত্র 15 মিনিট, আর এটাই হচ্ছে তোর বাচ্চার জীবন মরণের একমাত্র চাবি। আমাকে খুশি করে এই চাবি তোকে নিতে হবে। হাতে মাত্র 1 ঘন্টা সময়, এখনো রক্ত এলো না।
এ কোন কঠিন পরীক্ষা আমাকে ফেললে? এক মাতার সন্তানের জন্য ইজ্জতি সমস্ত মা জাতিকে কলঙ্কিত করতে পারে না। আমার সন্তানের জীবন, আমার ইজ্জত তুমি বাঁচাও। এই বিপদ থেকে আমাকে রক্ষা করো খোদা। সর্বনাশ হয়ে গেছে, রাতের লোকেরা ভাবিরে ধৈর্য হয়ে গেছে। আর ইউ ম্যাড? কি করছো? আমাকে যেতে হবে ডাক্তার। রক্ত না চললে তুমি মারা যাবে তো। আর রক্ত যদি চলে তাহলে তো আমি মারা যাবো না ডাক্তার। হোয়াট ইউ মিন? ভাই, তার জন্য সত্যি সত্যি জিন্দা হয়ে গেছে, আপনাকে মারতে আসছে। গাড়ির চাকার নিচে ফেলে হারামজাদাকে পিষে ফেল। আমার স্বামী এসে গেছে, আমার ইজ্জত আর আমার সন্তানকে বাঁচানোর জন্য আল্লাহ তাকে পাঠিয়েছে। আর দেরি নয় শয়তান, তোর পাপের শাস্তি ভোগ করার জন্য তৈরি হ। আরে রাত সবসময় তৈরি থাকে সবকিছু মোকাবেলা করার জন্য। আমার হাতে গড়া 4 জন আজ খুন হবে নিচে। তোরে আমি খাইছি। শালা রোগী।
চাবিটা বলছি পেয়ে গেছি চাবি পেয়ে গেছি আমি বেঁচে গেছি ধন সম্পদের মোহে আর আভিজাত্যের মিথ্যা অহংকারে আমি ভুল করেছি। আমাকে সে ভুলের প্রায়শ্চিত্ত করার সুযোগ দাও বাবা। আমার যা কিছু আছে আমি সব তোমাদের হাতে তুলে দিয়ে অবসর নিতে চাই। না বাবা, আমাদের এসবের প্রয়োজন নেই। আমার স্ত্রী আর সন্তানকে মানুষ করার জন্য আমার এই খেটে খাওয়া হাত দুটোই যথেষ্ট।